2√6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনক, তখন তো আর ঘনক থাকবে না, তখন আয়ত ঘনক হয়ে যাবে, তার কর্ণের দৈর্ঘ্য কত হবে। দেখো ছবিতে দেখো দুটো ঘনক, এই একটি ঘনক আর এই একটি ঘনক, যাদের দুটোরই বাহুর দৈর্ঘ্য একই 2√6 সেন্টিমিটার। আমি এদেরকে পাশাপাশি ছবিতে রাখার চেষ্টা করেছি। তো রাখলে এরকম একটা আয়ত ঘনক হবে। এবার তোমরা ভেবে দেখো এই আয়ত ঘনকটির এই প্রান্ত থেকে এই প্রান্তের দৈর্ঘ্য কত হলো। এখানে 2√6, এখানে 2√6, টোটাল কত হবে 4√6 সেন্টিমিটার। প্রস্থ, এটা প্রস্থ কত হলো 2√6, আর উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটে ডাইমেনশন আমাদের লাগে। উচ্চতাও কত হবে 2√6 সেন্টিমিটার। তো অতএব উৎপন্ন আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। কর্ণের দৈর্ঘ্যের সূত্র তো তোমাদের জানা আছে, আর মনে রাখবে পরিমিতি করতে হলে সূত্র মুখস্থ রাখতে হবে। কী আছে সূত্র? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো আমরা যে নতুন আয়ত ঘনক পেলাম তার দৈর্ঘ্য কত পেয়েছি 4√6 হোল স্কোয়ার, আর প্রস্থ কত পেয়েছি, এই যে প্রস্থ আছে 2√6, উচ্চতা কত 2√6, তাহলে 2√6 হোল স্কোয়ার প্লাস 2√6 হোল স্কোয়ার। অবশ্যই মান বসানোর পর এটা সেন্টিমিটার লিখবে, অঙ্কে যা একক থাকবে তাই লিখবে। তো 4√6 হোল স্কোয়ার করলে তোমরা নিশ্চয়ই জানো 96 হবে। 2√6 হোল স্কোয়ার মানে 24, আবার 2√6 হোল স্কোয়ার মানে 24। এই টোটালটাকে অ্যাড করলে কত হবে √144। 144 স্কোয়ার রুট কত 12। তাহলে এটাই হলো উত্তর, এত সেন্টিমিটার। এটি 2 মার্কসের বা এমসিকিউতে আসে। সো ফলো করে যাও, এইভাবে এমসিকিউ এবং অবজেক্টিভ পেয়ে যাবে। থ্যাংক ইউ।